তুরস্কের রাস্তা থেকে রাতারাতি গায়েব 12 লাখ বেওয়ারিশ কুকুর। বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে তুরস্ক সম্প্রতি যে অবিশ্বাস্য সিদ্ধান্ত নিয়েছে তা চোখ খুলে দেওয়ার মতো। তথাকথিত পশুপ্রেমী ও পশ্চিমা এনজিওগুলোর তীব্র সমালোচনার তকমা গায়ে মাখেনি তুরস্ক সরকার। 2024 সালে তারা একটি অত্যন্ত কড়া আইন পাশ করে প্রমাণ করেছেন একটি স্বাধীন রাষ্ট্র চাইলে কোনো অযৌক্তিক আবেগের কাছে মাথা নত না করে নাগরিকদের সুরক্ষায় কঠোর হতে পারে। এই কঠোর সিদ্ধান্তের পেছনের মূল কারণ ছিল নিরীহ সাধারণ মানুষ এবং মাসুম শিশুদের রক্তের দাগ। পরিসংখ্যান বলছে 2022 সাল থেকে তুরস্কে বেওয়ারিশ কুকুরের সরাসরি আক্রমণে এবং এদের কারণে ঘটা ভয়াবহ ট্রাফিক দুর্ঘটনায় অন্তত 75 জন মানুষ প্রাণ হারিয়েছেন, যার মধ্যে 44 জনই ছিল অবুঝ শিশু। তুরস্কের প্রেসিডেন্ট এবং তার সরকার স্পষ্ট জানিয়ে দেয় যে স্বাধীন দেশের শিশুদের এভাবে রাস্তায় কুকুরের শিকারে পরিণত হতে দেওয়া যায় না, কারণ একটি রাষ্ট্রের কাছে পশুর চেয়ে মানুষের জীবনের মূল্য কোটি গুণ বেশি। জননিরাপত্তা নিশ্চিত করতে তুরস্ক দেশজুড়ে এক বিশাল ও কঠোর অপারেশন পরিচালনা করে। সরকারি উদ্যোগে রাস্তা থেকে প্রায় 12 লাখ বেওয়ারিশ কুকুর রাতারাতি অপসারণ করা হয়। ইস্তাম্বুলের গভর্নরের কড়া আলটিমেটাম ছিল, শহরের রাস্তায় একটি কুকুরও থাকতে দেওয়া হবে না। আইনটি এতটাই কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে যে যেসব মেয়র নিজেদের এলাকা থেকে কুকুর সরাতে ব্যর্থ হবেন বা অবহেলা করবেন তাদের সরাসরি 2 বছর পর্যন্ত জেলের খানি টানার বিধান রাখা হয়েছিল। সম্প্রতি সেন্ট মার্টিন কুকুরের রাজ্যে পরিণত হওয়ার পরে পর্যটন মৌসুমে পর্যটকের নিরাপত্তা কিংবা কুকুরদের সুরক্ষা 2 বিষয়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলে তুরস্কের এই কুকুর গায়েব কাণ্ড।